দিল্লিতে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তার কিছু বক্তব্য নিয়ে বাংলাদেশে বেশ তোলপাড় চলছে। তার বক্তব্যগুলো তার যারা পক্ষের লোক তাদের জন্য এটি একটি ম্যাগনা কার্টা। তার যে সমস্ত নেতা এবং কর্মী মাঠে ময়দানে পথে ঘাটে প্রতিনিয়ত লাঞ্ছিত হচ্ছেন, অপমানিত হচ্ছেন, যারা পালিয়ে বেড়াচ্ছেন, অর্থে কষ্টে আছেন, মিল কলকারখানা বন্ধ হয়ে গেছে, বেঁচে থাকার কোনো অবলম্বনই পাচ্ছেন না। অনেকের পালিয়ে থাকতে থাকতে শির দাঁড়া মানে মেরুদণ্ড রীতিমতো বাঁকা হয়ে গেছে। এই মানুষগুলো একবার আসমানের দিকে তাকায়, আরেকবার দিল্লির দিকে কান পেতে থাকে যে কখন তাদের নেত্রী কি কথা বলবেন। এই সকল মানুষজনের কাছে শেখ হাসিনার বক্তব্য যে কোনো মোহনবাসীর মতো। এ সকল তার নেতাকর্মী যাদের সংখ্যা বাংলাদেশে অন অ্যাভারেজ ৬ কোটি ধরা হয়। এখন এই ৬ কোটি মানুষ, তাদের মধ্যে যদি আপনি বৃদ্ধ এবং শিশু বাদ দেন, অবধ নারী বাদ দেন, একেবারে অ্যাক্টিভ কর্মী কোনো অবস্থাতেই ৩ কোটির কম নয়। বিএনপি তো সমপরিমাণ কর্মী রয়েছে। তো এই যে ৩ কোটি সামর্থ্যবান, শক্তিমান, তারপর রাজনীতিতে সক্রিয়, ব্যবসা বাণিজ্যে সক্রিয়, সিভিল সার্ভিস থেকে শুরু করে অন্যান্য যে সকল সরকারি অফিস আদালতে রয়েছে, কেউ চাকরিতে আছেন, কারো বা চাকরি চলে গেছে। তাদের প্রায় প্রতিদিনই এটি আকুতি থাকে যে আজকে শেখ হাসিনার পক্ষ থেকে কি কথা এসেছে। তিনি কি আসবেন? তিনি কি আবার সেই তাগত বা এবং তখ্ত মানে শক্তি এবং সিংহাসন এগুলো কি ফেরত পাবেন? আমরা কি আবার সেই সুসময়ে চলে যেতে পারবো? এই জিনিসগুলো নিজেরা আলোচনা করেন এবং তাদের সঙ্গে যদি কোনো বুদ্ধিমান লোকের দেখা হয়, জ্ঞানী লোকের দেখা হয়, একটু দার্শনিক প্রকৃতির লোকের দেখা হয়, তাহলে তারা প্রথমেই বলে এবং জিজ্ঞাসা করে যে, "ভাই কতদিন? আমাদের কি কোনো সম্ভাবনা আছে?" এবং এই যে সকল কথাবার্তা এমন সব বড়, বড় মানুষ বলেন, মানে যারা একটা সময় জাতিকে দিক নির্দেশনা দিতেন, যারা একটা সময় মানুষের বিবেক হিসেবে কাজ করতেন, নেতৃত্বের একটা শীর্ষ পর্যায়ে যারা ছিলেন, তারাও এই সময়টিতে এতটা দুর্বল হয়ে পড়েছেন যে পরস্পরের সঙ্গে দেখা হলে তারা অনেকটা অবোধ শিশুর মতো কাজ করেন। তো তাদের জন্য শেখ হাসিনার যেকোনো বক্তব্য জাস্ট লাইক মেডিসিন।